শুরু করে দিয়েছি ঘোষ সজীব ট্রাভেল ব্লগ থেকে। সো আজকে পাসপোর্টের রেনু করলাম 10 বছরের জন্য। যারা নতুন পাসপোর্ট করবেন বা যারা নতুনভাবে রেনু করবেন, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তো তাদের করণীয়গুলো কি, আর যদি জানতে চান দেখতে হবে পুরো ভিডিওটা। যদি হ্যারাসমেন্টের শিকার না হইতে চান আর পাসপোর্ট জমা দিতে আসলেন কিন্তু জমা হইল না, সেই উপায় থেকে যদি আপনারা একটু বাঁচতে চান, তো অবশ্যই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন। খরচ পড়লো 5,750 টাকা এবং ফর্মটা পূরণ করার জন্য লাগলো হচ্ছে 250 টাকা। সো খুব ভালো লাগতেছে। আজকে পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করলাম। সামনে আবার ট্যুর হবে ভারতের বিভিন্ন জায়গায়, নতুন নতুন খাবার, নতুন নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরবো। সো যার আগে একটা কথা আপনাদের না বললেই নয়, তো আমরা যখন পাসপোর্ট রিনিউর জন্য আবেদন করলাম, তো দেখলাম কিছু মানুষকে ক্যান্সেল করলো। কারণ পাসপোর্টে এক ঠিকানা, আর আইডি কার্ডে এক ঠিকানা, আর হচ্ছে উনি থাকে আরেক ঠিকানায়। তো যে ঠিকানায় থাকে বর্তমান, যে বাসায় থাকে, ওই বাসার অরিজিনাল কারেন্ট বিলটা অবশ্যই আবেদনের সময় সাথে করে নিয়ে আসবেন। আর না হলে আপনি 100% শিওর থাকেন বা ওইটা জমা নেবে না। আর অবশ্যই আপনার অরিজিনাল যে বাসার যে কারেন্ট বিলটা সেটাও সাথে করে আনবেন। আর যেখানে ভাড়া থাকেন ওই এলাকার যদি পৌরসভা হয়, অবশ্যই কমিশনারের লাগবে, ছাড়পত্র লাগবে। এবং যদি ইউনিয়ন ভিত্তিক হয় তাহলে চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে। এই কথাটা অবশ্যই কিন্তু আপনারা মাথায় রাখবেন, না হলে কিন্তু আপনার ফেরত যাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকবে। আপনার জমাটা নেবে না, ফর্মটা জমা নেবে না পাসপোর্ট অফিসে। তো আমি কিন্তু এখন আছি আমাদের কেরানীগঞ্জের দক্ষিণে, এই আমার পিছনে হচ্ছে পাসপোর্ট অফিস। সো ভাবলাম যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করি, হয়তো কিছুটা হলো আপনাদের কাজে আসবে, উপকারে আসবে। আর অবশ্যই মাথায় রাখবেন, যখন আপনারা আবেদন করবেন অরিজিনাল আইডি কার্ড অবশ্যই আনবেন। কিন্তু হুটহাট করে কিন্তু চায় ফেলতে পারে যে আপনার আইডি কার্ড দেখান, আর না হলে এই আইডি কার্ডের জন্য কিন্তু আপনার আবেদনটা জমা নেবে না, ফর্মটা। আর কারেন্ট বিলটা অবশ্যই যদি 2 ঠিকানার হয়, 2 ঠিকানার অরিজিনাল কারেন্ট বিলটা সাথে আনবেন। অরিজিনাল কারেন্ট বিল বলতে আগের কারেন্ট বিলটা, বর্তমানে যে মিটারের কার্ড সেটা না, কিন্তু আগের পুরাতন কারেন্ট বিলের অরিজিনাল কপি অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। সো এটাই আপনাদের জন্য বলতে চাইছিলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কিছুটাও হলো আপনাদের উপকার আসতে পারে হয়তো আমার। তো দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ব্লগে। তো বাই। তো আরেকটা কথা বন্ধুরা, আপনাদের কাছে না বললেই নয়, চেষ্টা করবেন পাসপোর্টটা নিজে নিজে করতে। কারণ নিজে করলে অনেক কিছু শিখতে পারবেন। দালালের মাধ্যমে টাকাও বেশি লাগে। আর এমনিতেই দেখবেন বাজারে বিভিন্ন জায়গায় লেখাই থাকে পাসপোর্টের ফর্ম পূরণ করা হয়, পাসপোর্টের জন্য আবেদন করা হয়। তো সেখান থেকে করবেন 200 থেকে 250 টাকা নেবে আবেদনের জন্য। আর 5,750 টাকা নেবে হচ্ছে পাসপোর্ট 10 বছরের যে আপনি জন্য করবেন, এটা সরকারিভাবে জমা নেবে 5,750 টাকা। তো এটা ব্যাংকে জমা দিয়ে দেবেন, বা যারা আবেদন করে তারাও আপনাদের দেখায় দিবে। তো দালালের মাধ্যমে আপনারা যদি না করেন, নিজেরা করলে একটা অনেক অভিজ্ঞতা হবে। 2টা মানুষকে আপনি একটা ভালো পরামর্শ দিতে পারবেন, ভালো উপদেশ দিতে পারবেন। নিজেরা করবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো কারো হেল্পের প্রয়োজন হইল না, নিজেরা করবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর সাথে কিন্তু অবশ্যই, আমি আবার বলতেছি, সাথে অবশ্যই অরিজিনাল আইডি কার্ড। যদি আপনার ফর্মে 2টা ঠিকানা হয়, বর্তমান আপনি যেখানে থাকতেছেন, আর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা, যেটা 2টা ঠিকানারই অরিজিনাল ইটা আনবেন, ওই কারেন্ট বিলের অরিজিনাল কপিটা আনবেন, অরিজিনালটা। তার ফর্মে তো আপনার থাকবেই, ফটোকপিটা থাকবে, অরিজিনালটা ওরা কিন্তু 100% দেখতে চাইবে যদি আপনি 2 ঠিকানার হয়। আর যদি এক ঠিকানার হয় তাহলে হয়তো চায় না, তাও চাইতে পারে, এটা ওনাদের ব্যাপার।
সো এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনাদের জন্য ছোট একটা ভিডিও করলাম। তো সবাই দোয়া করবেন এবং একটু সাপোর্ট করবেন যেন এরকম ভালো ভালো ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সো সবাই একটু কেয়ারফুলি থাকবেন সবাই। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমার নতুন পাসপোর্ট পাইলাম। এই পাসপোর্ট এটা আমি জুলাই মাসের 18 তারিখে আবেদন করছিলাম। আগস্টের 18 তারিখে ডেট দিছিল, মানে ডেলিভারি দেওয়ার ডেট। তো কিছুদিন দেরি হইলো, এই বাংলাদেশে আন্দোলন হইলো, এই কারণে হয়তো কাজ পিছিয়ে ছিল। সো আজকে এই পাসপোর্ট পেলাম। এটা নতুন, আর ওই সাইডেরটা হচ্ছে পুরানো। তো খুব ভালো লাগতেছে। কিছুদিন ওভার হয়েছে, মানে ডেটটা ওভার হয়েছে, তারপর পাসপোর্টটা পাইলাম। এখন যারা পাসপোর্ট করবেন আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমি 2 মিনিটও আমার মানে সময় লাগে নাই, আমি ওয়েটিং রুমে বসে নেই, পাসপোর্ট 2 মিনিটের ভিতরে পেয়ে গেছি। সো ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিতে চাই। যারা একেবারে নতুন পাসপোর্ট করবেন, একেবারে নতুন, মানে আগে কোনো পাসপোর্ট ছিল না, তারা অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অরিজিনাল, বাসার কারেন্ট বিল, যেটা পুরনো আগের কারেন্ট বিল, যেগুলো মিটারেরটা না, আগের কারেন্ট বিল যে বাসায় থাকেন ওই বাসার কারেন্ট বিলটা, আর হচ্ছে চেষ্টা করবেন চেয়ারম্যান সার্টিফিকেট, অথবা যারা পৌরসভার ভিতরে থাকেন পৌরসভার একটা কাগজ লাগে, অবশ্যই আনবেন। হয়তো এটা না আনলে জমা নাও নিতে পারে। সো আজকে খুব ভালো লাগতেছে, বৃষ্টি ভেজা, এখানে ফোটা ফোটা বৃষ্টি হইতেছে, ওয়েদারটা খুব সুন্দর। তো খুব ভালো লাগতেছে। সামনে আবার ট্যুর হবে, বিভিন্ন খাবার ঘোরার ভিডিও আসবে, আর আমি তো যা পারি সেটা নিয়ে ভিডিও করি, আপনারা জানেন। সো সবাই দোয়া রাখবেন, আশীর্বাদ করবেন, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, প্রতিটা দেশের মানুষ, প্রতিটা মানুষ যেন সুখে থাকে, শান্তি থাকে। সো আমি এখন বিদায় নিচ্ছি। আমাদের যে আঞ্চলিক পাসপোর্ট অফিস, এটা হচ্ছে আপনার ইয়েতে ঝিলমিলে, এই আমার পিছনে এই পাসপোর্ট অফিস, ওই যে আমার পিছনে পাসপোর্ট অফিস। সো বিদায় নিচ্ছি ঘোষ সজীব ট্রাভেল ব্লগ থেকে। সো যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো বাই।